আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসাঁ শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কি কথা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটাই সত্য। আসলে আমি হঠাৎ সকালে ঘুম থেকে ওঠার পর আমার আম্মু আমাকে ডাকতেছে। আমি তখন উঠে আমার আম্মুকে বলি যে বলতেছে ছেলেপক্ষের লোকজন আসবে তোমাকে দেখার জন্য। আমি তো আসলে সকালে ঘুম থেকে ওঠার পর এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। তারপর আমি তো হঠাৎ থমকে যাই কথাটা শুনে। আমি তখন আমার আম্মুকে বলি যে আমাকে তোমরা আগে জানাতে পারতে বিষয়টা। আম্মু তখন আমাকে বলে, এত জানানোর কি আছে? কথাটা শুনে আমি খুব বেশি কষ্ট পেলাম, কিন্তু আমার কিছুই করার ছিল না। যখন একটা মেয়ের বিয়ের উপযুক্ত বয়স হয় তখন তার ফ্যামিলির মানুষকে বলা উচিত তার কোনো পছন্দ আছে কিনা সেটা সম্পর্কে আগে জানা, তারপর সেই মেয়ের বিয়ের জন্য দেখাশোনা করা। কিন্তু আমার ফ্যামিলি থেকে সেটা না করে তারা নিজেরাই ঠিক করে ফেলেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো অনেক বেশি কষ্ট পেয়েছি এই কথাটা শোনার পর থেকে। তারপর আমি নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। যেহেতু ছেলেপক্ষের লোকজন আসবে, তাদের সামনে আমাকে ভালোভাবে উপস্থিত হতে হবে। তা না হলে তো আমার পরিবারের মানুষের মান সম্মান ক্ষুণ্ণ হবে। আমি এটা চাই না আমার জন্য কখনো তাদের মান সম্মানে হানি ঘটুক। আমি দুপুর থেকে নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। আমি কোন ড্রেসে এবং কিভাবে ছেলেপক্ষের লোকজনের সামনে যেতে পারবো সেটা নিয়ে আমি প্রিপারেশন নিতে শুরু করলাম। এর মধ্যেই যখন বিকাল 4টা বাজে তখন তারা বাসা থেকে ফোন দেয় বিকাল 5টায় তারা আসবে। তারপর আমি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করে নিলাম। যখন 5টা 10 বাজে তখন চলে আসলো ছেলেপক্ষের লোকজন। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে আমাকে ডাকলো, আমি গেলাম। হঠাৎ তারা আমাকে একটা আংটি পরিয়ে দিল। আমি তো কি বলবো, একেবারে আশ্চর্য হয়ে গেলাম। আমি তো কোনো কিছু না বলতে পেরে আমি তো চুপচাপ বসেছিলাম। আমি তো জানতাম না আসলে আমার ফ্যামিলির মানুষ আগে থেকেই তাদের সাথে কথাবার্তা বলে রেখেছে এবং আজকেই যে আমার এঙ্গেজমেন্ট সেটা তো আসলে আমার অজানা ছিল। আমার নিজস্ব একটা পছন্দ তো থাকতেই পারে, কিন্তু আমার নিজের পছন্দর তো এখানে কোনো মূল্য নেই। যেহেতু আমার ফ্যামিলির সবাই এক কথার মানুষ, তারা যেটা বলবে সেটাই ঠিক, আমার কথার কোনো মূল্য নেই। এজন্য আমি আর কিছু বলিনি। তারপর ছেলেপক্ষের লোকজন বাসা থেকে বিদায় নেয় এবং তারা জানিয়ে রেখে যায় বিয়ের দিনটা। আমাদের বাসায় তো সবাই অনেক বেশি এক্সাইটেড। আমার বিয়ের দিন ঠিক হয়েছে এবং আমাকে এঙ্গেজ করে রেখে গিয়েছে তারা। ছেলেপক্ষের লোকজন জানিয়ে যায় আমাদের বাসা থেকে লোকজন কবে যাবে তাদের বাসায়, সব কিছুই কিন্তু ফিক্সড হয়ে যায়। কিন্তু আমি নিজেই তো প্রস্তুত না বিয়েটার জন্য, কারণ আমি তো অলরেডি অন্য কাউকে পছন্দ করি। আমার ফ্যামিলির মানুষের তো একবার উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করার আমার পছন্দের কেউ আছে কিনা, কিন্তু না, তারা সেটা করেনি। একটা মেয়ে অথবা ছেলে যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, বিয়ের উপযুক্ত হয়, তখন তার ফ্যামিলি থেকে অবশ্যই তাদেরকে আগে জিজ্ঞাসা করা উচিত তাদের নিজস্ব কোনো পছন্দ আছে কিনা। তারপর অবশ্যই ফ্যামিলি থেকে অন্য কোথাও দেখাশোনা করা উচিত বিয়ের জন্য। কিন্তু আসলে এখনকার পরিবারের মানুষগুলো এটা কিন্তু ভুল করে ফেলছে। ছেলে মেয়ের মতামত না নিয়েই মা বাবা এবং পরিবারের সবাই মিলে বিয়ে ঠিক করে নিচ্ছে।
এটা কি কোনো কথা? আসলে বিয়েটা যে করবে তার মতামত ছাড়া কিন্তু কোনো ছেলে দেখা বা বিয়ে ঠিক করা এগুলা কিন্তু মোটেও উচিত নাই কোনো পরিবারের মানুষের। আসলে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি। আসলে এটা আমার জীবনের কোনো গল্প নাই। আমি একটা পেজ থেকে এই গল্পটা পেয়েছিলাম। আমার খুব ভালো লাগছিল। তাই আমার মনে হয়েছে আমি একটু আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি। আমার যেসব আপুরা ভাইয়ারা খুব মনোযোগ সহকারে আমার জীবনের এই গল্পটা শুনেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।